হাতে পারছি না ঠিকভাবে। এই দেখো কেমন করে যতক্ষণ না ফ্রিজে আনছে সবজিগুলো আমার এখানেই রাখতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। মিডিল ঘরকন্যা নতুন একটি ভ্লগে আমাদের সকলকে স্বাগত। নতুন বাড়িতে নতুন সকাল, আজকে আমার প্রথম দিন। তো কালকে রাত্রিবেলা ঠিকঠাক ঘুম হয়নি, ওই নতুন জায়গায় এলে যেরকম হয় ঘুমটা হয়নি। তো খুব সকালে উঠে পড়েছি আমি। তারপরে বাকি কাজ টাজগুলো করি, এখন জানলা টালনাগুলো খুলে দিলাম। এদিকের ভিউটা কত সুন্দর আসছে দেখো। আজকে হলো হাটবার, তো এখান থেকে এই হাট বসে যেহেতু তোমাদের তো দেখালাম। ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে এখন আমি যাচ্ছি বাজার করতে। মা এখনও, মাকে বলেছি আজকে রাতটা থাকো, মানে প্রথম রাতটা নতুন বাড়িতে তো একটু ভয় করছিল, তাই মা রয়েছে। আমি চাটা খাইনি, এখন খুব ভোর। তো বাজার আমার করা হয়ে গেছে, চলে বসেছি। দেখো ব্যাগটা কি ভারী হয়েছে। মিষ্টির বাবাকে বলেছিলাম কিন্তু ও টাইম পায়নি, আসতে পারেনি। ও হয়তো আজকে বা কালকেই আসবে, আজকেই হয়তো আসবে। যাই হোক, বাজার থেকে চলে এসেছি। এবার একটু হাত টাত ধুয়ে নিই, মাছ টাছ এনেছি। আর এবার আমি চা বসাবো। চা না খেয়েই তো চলে গেছি। এখন ঘড়িতে বাজে সকাল 8:30। আমার হাতে কি বলো তো, চিপসের প্যাকেট। এগুলো কেন ধুচ্ছি সেটা তোমাদের বলি। এই যে মাছের ব্যাগে করে আমি নিয়ে এসেছিলাম এটা, আর এগুলোর মধ্যে না রক্ত লেগে গেছে। আর মেয়েদের তো কোনো ঠিক নেই, এগুলো নিয়ে কোথায় ফেলবে কোনো ঠিক ঠিকানা নেই। আমি এই জন্য ধুয়ে টুয়ে এখন শুকিয়ে নিচ্ছি, যখন ওরা ঘুম থেকে উঠবে তখন আমি হয়তো দেবো। চা বসিয়ে দিচ্ছি সকাল সকাল। কিছুটা দুধ দুষ্টুট ছিল এর বাটির মধ্যে, তো সেটার মধ্যেই চা করব, আমার আর মায়ের চা। চা ফুটুক, সেই ফাঁকে আমি ঘর দুয়ারগুলো একটু ঝাড় দিয়ে নিই। চলো চাটা দেখি কী অবস্থা, তার আগে হাতটা ধুয়ে নিই ভালো করে। সকালবেলা এরকম কড়া কড়া চা হলে খুব ভালো লাগে, দিনটা খুব ভালো যায়। তো একদম দুধ দিয়ে কড়া চা করলাম। আর মা এখন দাঁড়িয়ে আছে, আমি বললাম দাঁড়াও চাটা দিই তোমাকে। তার আগে চাটা ছেঁকে নিই, তারপরে আবার সকালে জল খাবারের ব্যবস্থা করতে হবে। আজকে আমার হাতে প্রচুর কাজ, আজকে না হাতে প্রচুর কাজ রয়েছে। ভাবছি বোনকেও ডেকে নেব। চা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে ময়দা চালা হচ্ছে, এখন হবে লুচি আর তরকারি। বোনকেও আমি ডেকে নিয়েছি, আমি এক্ষুনি এক জায়গায় বেরোবো। রাত্রিবেলা হয়েছে কি, সবাই যখন শুয়ে টুয়ে পড়েছে আমার তো ভীষণ ভয় লাগছে। আর মিষ্টি বাবা ফোন করে বলছে মা আর আছে, আমি বলছি না মা তো নেই। ও বললো তুমি মাকে ডেকে নাও, প্রথম দিন তো নতুন বাড়িতে একা থাকতে হবে না। তারপরে ওই রাত্রিবেলা আবার আমি মাকে ডাকি, মা তারপরে আসে। বোন এগিয়ে দেয় মাকে, বোন আর বোনের বর। তুমি থাকো, বোন দিদির কাছে থাকো, আসছে আমি একটু। দিদির কাছে থাকো, মিমির কাছে থাকো। এবার নেমে যাচ্ছে। কি রোদ বাইরে, মারাত্মক রোদ। এখনো ফ্রিজ ট্রিজগুলো আসছে, গরমে একদম কাহিল হয়ে যাচ্ছে। চলে এসেছি, আর এই যে মিষ্টির ড্রেস, আর এখানে হচ্ছে বই। সকালে জলখাবারে আজকে লুচি আর তরকারি। সকালে জলখাবার শেষ, এবার বাছা হচ্ছে সবজিগুলোকে। এগুলো সব বেছে টেছে রেখেছি, তার আগে ব্যাগের মধ্যে আমি ধুয়ে এগুলোকে ঝুলিয়ে রেখেছিলাম। আজকে আমরা রয়েছে, আমরা চাটনি হবে আর মাছ হবে। কি রোদ আসছে দেখো এদিকটা দিয়ে, আর তেমন হাওয়া, ভীষণ ভালো ভিউটা। তবে প্রচণ্ড চেঁচামেচি হয়, মেন রোডের পাশে বাড়ি হলে যা হয় আর কি। আমি যে এখন ভিডিওর ভয়েস দিচ্ছি তার মধ্যেও তোমরা চিল্লামিল্লি শুনতে পাবে। এই যে সবজিগুলো আছে, আমি ভাবছি এত সবজি আমি কি করব। কেননা এখন ফ্রিজটা তো আমার কাছে এই মুহূর্তে নেই। আর ফ্রিজ না থাকলে অনেক রকম সমস্যা হয়, মেয়েদের জল খেতেও অসুবিধা হয়, আমারও টুকিটাকি জিনিসপত্র রাখতে অসুবিধা হয়, সবজি টবজি রাখতেও অসুবিধা হয়। তো যাই হোক, ফ্রিজ যতক্ষণ না আনবে ততক্ষণ আর
জানি না কীভাবে করবো, আমি অল্প অল্পই বাজার করব। আজকে দুপুরে রান্না হয়েছে রিঠা মাছ আর ভেন্ডি চচ্চড়ি, সাথে আছে চাটনি। গুড ইভিনিং বন্ধুরা, চান টান করে উঠে একটু শুয়েছিলাম। এত চোখ মুখে র্যাশ বেরিয়েছে না, তাকাতে পারছি না ঠিকভাবে। এই দেখো কেমন করে ফুলেছে। তো ওষুধ নিয়ে এসেছি, কিন্তু এখন শুয়েছিলাম, এতটা গরম এখন বেরিয়েছে। তো এখন 6টা বাজে, চলে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসি। এখান দিয়ে পুরো বাইরেটা দেখা তো সুন্দর। লেবু হয়েছে দেখো গাছে কত। এখন আর কি জামা কাপড়গুলো ভাঁজ করব, তারপরে সন্ধে দেবো, চা করবো। আর মিষ্টি এত গরমে ঘুমাতে পারেনি, ও চলে গেছে আর মায়ের সাথে। চলো ব্লগটা আজকে শেষ করলাম। প্রথম দিন, নতুন সংসারে আমার প্রথম দিন। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু কমেন্টে। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো টাটা। এর পরের দিন দেখাবো, বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসবো বাবা, সেগুলো আর আজকে দেখাবো না, সেগুলো পরের দিনের ব্লগে দেখাবো। তাহলে তোমরা পরের ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা এইখানেই রাখলাম।